সাহেবকে আমি উদ্দেশ্য করে বলবো যে আপনি যে যে কমিটমেন্টগুলো করেছিলেন যে 1 লক্ষ ভোটে হেরে গেলে আমি তৃণমূল পার্টিটা ছেড়ে দেবো, আদৌ করবে কিনা, ও বিজেপির সঙ্গে লাইন করবে কিনা সেটা সন্দেহ আছে। আরও বলেছিল যে ওর নামে কুত্তা পুষবে, ও কুত্তা পুষবে না ভাঙড়ের মানুষ কুত্তা পুষবে, এটা আগে ওর কাছে আমি জানতে চাইছি তোমাদের মাধ্যমে। শোনো, ওই মাছ চোরটা পৃথিবী বিখ্যাত হয়ে গেছে, আমারই বলা ভুল হয়ে গেছে যে ও সত্যি সত্যি মাছ চুরি করছে, এটা বলাটা সারা ওয়ার্ল্ডের লোক জেনে গেছে ও মাছ চুরি করছে। সে কি আছে না আছে আমি 3-4 দিন পরে প্রেস কনফারেন্স করে সারা পৃথিবীর লোককে জানিয়ে দেবো কি আছে না আছে, কে রাইটার, কে প্রডিউসার, কে ডিরেক্টর, সব বলে দেবো। ও একটা ছেঁচড়া লোক, আর যে দলের প্রতিনিধিত্ব করছে সেই দলটা এখন সেই পর্যায়ে চলে গেছে, ঠিক আছে। নাহলে সারা পশ্চিমবাংলার মানুষ এই ধরনের ম্যান্ডেট দিত না। এই ধরনের মাতচোল ক্রিমিনালদেরকে সব টিকিট দিয়েছে। তোয়া সিদ্দিকী সাহেব বারবার বলেছিল যে এই ধরনের বদমাইশ লোককে টিকিট দেওয়া মানে তৃণমূল দলটা উঠে যাবে, তা তাই হয়েছে। তা ও যে দলের প্রতিনিধিত্ব করছে তো ও সেই ধরনের জিনিসও। যেখানে নেতৃত্ব দিচ্ছে নওশাদ সিদ্দিকী, সেখানে শান্তির বাণী জ্বলবে, ওর মতো শয়তান। পুলিশকে বলা হয়েছে পুলিশের মতো ব্যবস্থা নেবে, আইনের পথে চলবে।